হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ সকালটা বেশ মেঘলা বাড়ান হয়েছিল। তো এই চারিপাশটা দেখো, এত সুন্দর লাগছে ওয়েদারটা, আর চারিদিকে সবুজে ঘেরা। আর ওইদিকে আমাদের আজ মাছ ধরে নিয়ে এসেছে। দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে একবারে। আমাদের এইদিকে খাল বিল অনেক, তাই মাছটাও পাওয়া যায় অনেক, সেই জন্যই আর কি এত মাছ পেয়েছে। এই যে বড় বড় শোলও কটা পেয়েছে। তো সেগুলো সব ধরে আমাদের এই ড্রামের ভেতর রাখা হচ্ছে, এখানে পানি দিয়ে রেখে দেবো। আর কে কে তোমরা এইসব মাছগুলো খেতে ভালোবাসো? এইগুলো হচ্ছে আমাছা মাছ। এই মাছগুলো মানে পুকুরে তো এত পাওয়াই যায় না, খাল বিলে বেশি থাকে। এই যে ল্যাঠা মাছ ছিল, জিওল মাছ, কই মাছ, তারপরে শিঙি মাছ, শোল মাছ, আরও অনেক কিছু মাছ ছিল এর মধ্যে। তো এগুলো তো আমরা সচরাচর পাই না। আর এদিকে আমাদের আলু চাষ করেছিল, তো আলু ভুঁয়েও আমরা চলে এসেছিলাম কিছু শাক তোলার জন্য। এই যে তারপরে আবার বাড়িতে এসে দেখি মাছ কিছু রান্না করার মতো রেখে দিয়েছিল, তো রান্না করবো বলে সেগুলি তোলাতালি হচ্ছিল। এই ড্রামের মধ্যে ছিল, এখানে কই মাছ আর ল্যাঠা মাছ ছিল। তা আমি সেই জন্যই সব কিছু মাছগুলো তুলে নিচ্ছিলাম বাছবো বলে। আর আমি তো বিয়ের আগে কোনো মাছই বাছতে পারতাম না, মানে এমনি সচরাচর পোনা মাছ, এই বাটা মাছ, এইসব মাছগুলোই বাছতাম, কারণ এগুলো যেগুলো বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি। আর এই আমাছাগুলো তো আমরা পেতামই না। এই যে কই মাছে কত কাঁটা, বাছতে গেলে এক কাঁটা ছাই নিতে হয় হাতে করে, না হলে বাছাই যায় না। তারপরে জিওল মাছ ছিল, তো জিওল মাছের আমি কাঁটা ভেঙে নিয়েছি, তারপরেই আবার এভাবে বাছছি। আর জিওল মাছের কাঁটা ভাঙতে যে আমায় কত কী করতে হয় তার নাই ঠিক। তো কাঁটা যদি একবার মেরে দেয় তো জ্বর চলে আসবে দুদিন ধরে, সেই জন্য আর কি ভালো করে আগে কাঁটা ভেঙে নিলাম, তারপরে ছাই মাখিয়ে বেছে নিচ্ছি, কারণ ছাই হাতে না করলে এর গায়ে অনেক লালা থাকে, আর সেই লালার জন্যে হাত পিছল দিলেই একদম কাঁটা লেগে যাবে। এরপরে কথা বলতে বলতেই তো আমার মাছ বাছা শেষ হয়ে গেল। তারপরে মাছের যত নোংরা ছিল সেগুলো সব কুড়িয়ে আমাদের ওই ঘরের পিছন দিকে ফেলে দিয়ে এলাম, আর ওখান থেকে কাকে এসে নিয়ে চলে যায়। আর বাড়ির মধ্যে থাকলে কি হয়, কাঁটাগুলো থাকলে পরে লেগে যায়। আর এই যে এই বিড়ালটি, আমি যতক্ষণ মাছ বাছছিলাম এই বিড়ালটি আমার কাছে চুপ করে বসেছিল মাছ খাবে বলে। তো সে তো পেলো না কিছু, সেই জন্য সে আবার চলে গেল। আর এখন আমাদের বাড়িতে কিছু হাঁসের বাচ্চা রয়েছে, তো তাদের ঘরে খাওয়ানোর জন্য আমরা ভুসি নিয়ে এসেছি আর ভাত। তো ভাত আর ভুসি একসাথে মিশিয়ে তাদের ঘরে খাওয়ানো হবে। আর আমাদের হাঁসগুলো অন্য কিছু খেতেই চায় না, মানে এমনি যত ভাত দেবো সেসব খেয়ে নেবে। তো তাদের ঘরে ভাতটাই বেশি দেওয়া হয়, আমাদের হাঁসের জন্য আলাদা রান্নাও করি। তো এই যে দিতে না দিতে দেখো সবাই মিলে একসাথে কিভাবে খাচ্ছে, আর দেখতে কত ভালোও লাগছে, তাই এটাকেও একটু ভিডিও করে নিলাম। তারপরে আমাদের ইয়ামিন ঘুমোচ্ছিল, সে তো উঠেই গেল। তারপরে ক্যামেরা দেখে তো খুব হাসি তার, আর আমার সঙ্গে বক বক করছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন।